और এই কচ্ছপটি স্থানীয় যুবকরা দরদাম করে। মুসলিম যারা দরদাম করছে তারা মুসলমানের সন্তান, তারা দরদাম করে কাচ্চিমটি 300 টাকা বা 500 টাকা কেজি ধরে তার থেকে ক্রয় করে নদীর পাড়েই জবাই করে মশলা দিয়ে রান্না করে তারা খেয়ে ফেলে। জি দর্শক, কচ্ছপ আমি বলছি তো বিএনপি আওয়ামী লীগ না, এখানে বিএনপি নেতারাও আছে, আওয়ামী লীগও আছে। আপনার তো একসাথে বললে হবে না যে এখানে বিএনপি নেতারা করছে, নট, এখানে আওয়ামী লীগের পোলাপানো আছে। আমার কাছে সূত্র আছে, তথ্য আছে, আওয়ামী লীগের এখানে পোলাপানো আছে, নাম সহ আমি বলে দিতে পারবো। আওয়ামী লীগের তারা আজীবন এই 14-15 বছর আওয়ামী লীগ করছে। এই কচ্ছপ কাণ্ডর সাথে জামাল গাজীর বাড়ি থেকে যে টাকা নিচ্ছে সে টাকার সাথে আওয়ামী লীগের পোলাপানো আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা যে প্রাণীটি দেখছেন এখানে, এই প্রাণীটিকে আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার জেলায়, আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন, এই প্রাণীটির নাম কি বলে আপনারা জানেন? আমার এলাকা, এই এলাকাটি হলো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর। আমার এলাকায় এই প্রাণীটিকে বলা হয় কচ্ছপ। অর্থাৎ এই কচ্ছপটি নদীতে পাওয়া গিয়েছে। কচ্ছপটির ওজন হচ্ছে 35 কেজি। অর্থাৎ নদীর কচ্ছপ আপনারা জানেন 1000 টাকা দরে কেজিতে বিক্রি হয়। অর্থাৎ এই কচ্ছপ নিয়ে যত কাণ্ড ঘটে গেল, দর্শক আপনারা সাথী থাকুন। কচ্ছপে খেলো কচ্ছপের মালিককে, কচ্ছপ যে খেয়েছে সে তাকেও ধ্বংস করেছে। একটু শুনুন গল্পটি এরকম। দর্শক, এই কচ্ছপটি যে পেয়েছে তার নাম হলো জামাল গাজী। সে একজন জেলে, তার মাছ ধরতে গিয়ে তার জালে এই কচ্ছপটি শিকার হয়। অতঃপর এই কচ্ছপটি স্থানীয় যুবকরা দরদাম করে। মুসলিম যারা দরদাম করছে তারা মুসলমানের সন্তান, তারা দরদাম করে কাচ্চিমটি 300 টাকা বা 500 টাকা কেজি ধরে তার থেকে ক্রয় করে নদীর পাড়েই জবাই করে মশলা দিয়ে রান্না করে তারা খেয়ে ফেলে। অতঃপর জামাল গাজীকে যে দাম করেছে কাচ্চিমের, সেই টাকা তাকে পরিশোধ না করে গড়িমসি করে, অন্য নাটক সাজায়। দর্শক সাথী থাকুন। সেই নাটক কি? সেই নাটক শুনতে হলে একটু অপেক্ষা করুন। কচ্ছপ খেলো কচ্ছপের মালিককে। দর্শক, কচ্ছপ যে বিক্রি করছে যে যুবকদের কাছে, তারা কচ্ছপটি খাওয়ার পরে তারা 2-3 দিন পর তারা নাটক সাজায়। অর্থাৎ এই কচ্ছপ মৎস্য বা ফিশারি অফিসার বা নৌ পুলিশ সাংবাদিকরা জেনে গিয়েছে এটা একটি নদীর প্রাণী। এটা কেন সে জালে পাইছে, কেন বিক্রি করছে, এই জন্য এখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, মৎস্য বিচার, সাংবাদিকরা নিউজ করবে, সাংবাদিকরা ধরিয়ে দেবে। সাংবাদিক নামে ফোন ধরিয়ে দিয়ে বা কে বা কারো কোথা থেকে পুলিশ সেজে, পুলিশ সাজিয়ে, মৎস্য বিচার, নৌ পুলিশ সাজিয়ে জামাল গাজীর বাড়িতে কয়েকজন যুবক গিয়ে ওঠে। ভাই কী করবেন? তখন স্থানীয় একজন বিএনপির নেতা, তার সূত্রে জানা যায় তিনি সালিশি করে তখন তাদেরকে বাঁচানোর জন্য জামাল গাজীর কাছ থেকে নগদ 14,000 টাকা আদায় করে যুবকদেরকে দেওয়া হয়, যাতে এই ঘটনাটি মীমাংসা হয়ে যায়, অর্থাৎ পুলিশ বা সাংবাদিককে। অর্থাৎ চোরের পে বাটপারি। দর্শক বুঝতে পারছেন, মানে চোরের পে বাটপারি। জামাল গাজী কচ্ছপটি নদীতে পেয়েছে, তিনি বিক্রি করেও ঠিকমতো টাকা পেল না, তার কচ্ছপটি মুসলমানের সন্তানরা খেয়ে ফেললো। আবার ঘটনা কি হলো? অর্থাৎ তার থেকে কোনো সূত্রে জানা গেছে 14,000 বা 15,000 টাকা তার থেকে জরিমানা আদায় করেছে। আবার কোনো সূত্র জামাল গাজী নন রেকর্ড না দেওয়ার সত্ত্বে তিনি বলেছেন, আমি যদি বলি আমার থেকে 20,000 টাকা তারা নিয়েছে, তাহলে তারা আবার আমাকে তারা মারবে, আবার আমাকে তারা হুমকি দুমকি দিবে। অর্থাৎ তার থেকে প্রায় 20,000 টাকা মতো চাঁদা বা চোরের ফে বাটপারি করে খেয়েছে এই সাধারণ জেলে। দর্শক, এই সাধারণ জেলের সাথে প্রতারণা করেছে স্থানীয় একদল যুবক, অর্থাৎ প্রতারক সেজে। দর্শক, কচ্ছপ আমি বলছি তো বিএনপি আওয়ামী লীগ না, এখানে বিএনপি নেতারাও আছে, আওয়ামী লীগও আছে। আপনার তো একসাথে বললে হবে না যে এখানে বিএনপি নেতারা করছে, নট,
এখানে আওয়ামী লীগের পোলাপানও আছে, আমার কাছে সূত্র আছে, তথ্য আছে। আওয়ামী লীগের এখানে পোলাপান আছে, নাম সহ আমি বলে দিতে পারবো। আওয়ামী লীগের তারা আজীবন এই 14-15 বছর আওয়ামী লীগ করছে। এই কচ্ছপ কণ্ঠর সাথে জামাল গাজীর বাড়ি থেকে যে টাকা নিচ্ছে, সে টাকার সাথে আওয়ামী লীগের পোলাপান আছে, যুবলীগ করার পোলাপান আছে। একদম ডকুমেন্ট সহ আমি দিতে পারবো, নাম সহ তাদেরকে। আপনি তর্ক করেন না ভাই, আপনি আর তর্ক করেন না।